আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশে আজ নতুন একটা খাত করব, বিজনেস আর প্রফেশন, অর্থাৎ ব্যবসা ও পেশা খাতে আইন। এই চ্যাপ্টারের জন্য আমাদের কোনো রুলস জানা লাগবে না নতুন করে। আমরা সরাসরি ম্যাথে চলে আসছি। এক নম্বর ম্যাথটা, মিস্টার কামাল একটি স্টেশনারি দোকানের মালিক। 1/7/21 তারিখে থেকে 30/22, বর্তমানে এটা 22 আর 23 বলা থাকবে, তারিখ পর্যন্ত তার আয় ব্যয় ছিল নিম্নরূপ। প্রথমে দেওয়া আছে মোট বিক্রয়ের পরিমাণ। একটা ব্যবসার আয়, একটা ব্যবসা প্রতিষ্ঠানের মোট বিক্রয় হয়েছে 10 লক্ষ টাকা, তাহলে মোট বিক্রয়ের পরিমাণ 10 লাখ। বিক্রিত মালামালের ব্যয় আছে 6 লাখ। আমরা 9-10 যে ইনকাম স্টেটমেন্ট করেছিলাম সেই তথ্যগুলো দেওয়া আছে। কর্মচারীর বেতন এটা পরিচালন ব্যয়, দোকান ভাড়া, পরিবহন, অন্যান্য এটাও পরিচালন ব্যয়। দোকানে ব্যবহারের জন্য আসবাবপত্র ক্রয় এটা মূলধন জাতীয় ব্যয়। কোনো মূলধন জাতীয় ব্যয় অনুমোদনযোগ্য নয়, কোনো মূলধন জাতীয় খরচ অনুমোদনযোগ্য নয়, তাহলে আসবাবপত্র ক্রয় এটি কোনো কাজে লাগবে না। গত বছরের লোকসান ছিল 10,000। আমাদের বলছে কামালের ব্যবসা খাতের মোট আয় নির্ণয় করো। ব্যবসা খাতের মোট আয় নির্ণয় করো। তাহলে ব্যবসা খাতের মোট আয় যখন আমরা নির্ণয় করব, তো নিয়ম হলো গত বছরে যদি কোনো লোকসান থাকে সরকার এটা সুবিধা দেয় যে এই বছরে সেই লোকসানটা বাদ দিয়ে অবশিষ্ট টাকার উপরে ট্যাক্স দিতে হবে। তাহলে গত বছরের লোকসানটা বাদ যাবে, জাস্ট একটা লাভ লোকসান হিসাব আর কি। ক্রয় বিক্রয় এবং লাভ লোকসান হিসাব করলেই আমরা মোট আয় পেয়ে যাব। তাহলে ছক কাটো। প্রশ্ন প্রত্যেকটা অঙ্কে একই ফরম্যাট, বিবরণ 2টি টাকার ঘর। প্রবলেম 1, প্রথমে করদাতার নাম, আমাদের করদাতা আছে মিস্টার কামাল। করদাতা মিস্টার কামাল। আয় বর্ষ 2022-2023। কর বর্ষ, আয় বছরের পরবর্তী বর্ষকে বলা হয় কর বর্ষ, 2023-2024। ব্যবসা খাতে মোট আয় নির্ণয়। মোট আয় নির্ণয়, শুধু আমরা এখানে ব্যবসা খাতে মোট আয় প্রশ্ন বলা আছে, ব্যবসা খাতে মোট আয় নির্ণয় করো। তাহলে বিবরণ 2টি টাকার ঘর, বিবরণ টাকা টাকা। তাহলে শুরুতেই ব্যবসা ও পেশা খাতে আয় এর ধারাটা হলো 45 থেকে 56। ব্যবসা ও পেশা খাতে আয় ব্যবসা ও পেশা খাতে আয় ধারা 45 থেকে 56। শুরুতেই মোট বিক্রয় দেওয়া আছে। তাহলে মোট বিক্রয়, এখানে একটা ক্রয় বিক্রয় হিসাব এবং লাভ লোকসান হিসাবে তথ্য দেওয়া আছে। সিম্পলি আমরা 9-10 এই ম্যাথগুলো শিখেছি। তাহলে মোট বিক্রয় আছে 10 লাখ, বিক্রিত মালামালের ব্যয় আছে আবার 6 লাখ। তাহলে মোট বিক্রয় 10 লাখ, তার থেকে বাদ যাবে বিয়োগ বিক্রিত মালামালের ব্যয়। বিক্রিত মালামালের ব্যয় আছে 6 লাখ। তাহলে বিক্রয় থেকে বিক্রিত মালামালের ব্যয় বাদ দিলে যেটা পাই সেটাকে বলা হয় মোট লাভ। তাহলে এটার নাম হলো মোট লাভ। তাহলে মোট লাভের পরিমাণ আছে 4 লাখ টাকা। মোট লাভ 4 লাখ। এর থেকে বাদ যাবে আমরা জানি বিয়োগ পরিচালন ব্যয়। বিয়োগ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়টা কি আছে? কর্মচারীর বেতন আছে 60,000 টাকা, দোকান ভাড়া, পরিবহন, অন্যান্য আছে 1 লাখ টাকা। দোকানের আসবাবপত্র ক্রয় এটা মূলধন জাতীয় খরচ, কোনো মূলধন জাতীয় ব্যয় অনুমোদন নয়, তাহলে এই দুটোই আছে পরিচালন ব্যয়। কর্মচারীর বেতন 60, দোকান ভাড়া 1 লাখ। কর্মচারীর বেতন, কর্মচারীর বেতন আছে 60,000, দোকান ভাড়া পরিবহন
অন্যান্য আছে 1 লাখ টাকা। দোকান ভাড়া, পরিবহন এবং অন্যান্য আছে 1 লাখ, আউটে বলবে 1,60,000 টাকা, বিয়োগ করলে 2,40,000। এটার নাম হলো নেট লাভ। 2,40,000 টাকার নাম হলো নেট লাভ। তাহলে দেখো এখানে প্রশ্নটা ছিল মোট বিক্রয় 10 লাখ, বিক্রিত মালামালের ব্যয় ছিল 6 লাখ টাকা, কর্মচারীর বেতন, এটা পরিচালন ব্যয়, দোকান ভাড়া, পরিবহন, পরিচালন ব্যয়, আসবাবপত্র ক্রয়, মূলধন জাতীয় ব্যয়, এটি কোনো অনুমোদনযোগ্য নয়। আর গত বছরের লোকসান ছিল 10,000। তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আমরা পেয়েছি মোট লাভ, বিয়োগ পরিচালন ব্যয়, কর্মচারীর বেতন, দোকান ভাড়া, অন্যান্য, আউটে গেছে 1,60,000, বিয়োগ করে 2,40,000। এটার নাম হলো নেট লাভ। এই নেট লাভ থেকে বাদ যায় গত বছরের লোকসান, বিয়োগ গত বছরের লোকসান ছিল 10,000 টাকা, তাহলে 2,30,000 টাকা। এটাই হচ্ছে ব্যবসা খাতে মোট লাভ, মোট আয়। আসসালামু আলাইকুম। অনলাইনে ক্লাস নিচ্ছি এখন, না আমি ক্লাস শেষ করে ফোন ব্যাক করছি। তাহলে ব্যবসা খাতে মোট আয় পরিমাণ 2,30,000 টাকা। ব্যবসা খাতে মোট আয় 2,30,000 টাকা। ওকে, কমপ্লিট হলো। মাহিন বুঝছো ভাই? এই খাত থেকে 4 মার্কের একটা ম্যাথ আছে, খুব সহজ একটা খাত। ওকে, নেক্সট 2 নাম্বার সেম ম্যাথ। 2 নাম্বারটা এইচডব্লিউ থাকবে তোমাদের। সেম ম্যাথ, শুধু টাকা ফিগার ভিন্ন। বিক্রয় 15 লাখ, বিক্রিত মালের ব্যয় 9 লাখ, কর্মচারী বেতন 90,000, দোকান ভাড়া 1,50,000, আসবাবপত্র প্রায় বসবে না, আর লস আছে 15,000। মোট আয় নির্ণয় করো। তাহলে এটি হোমওয়ার্ক করবা। প্রবলেম 3 নাম্বার অ্যানসার দেখো। বলা হচ্ছে নিম্নোক্ত প্রাপ্তি ও পরিশোধ হিসাব হতে জনাব তাইফুর রহমানের ব্যবসা ও পেশা খাতে মোট আয় নির্ণয় করো। ব্যবসা আছে, পেশা আয়ও আছে, তাহলে ব্যবসা ও পেশা খাতে মোট আয় নির্ণয় করো। যে স্থানান্তরিত, এটা মানে গত বছরের লাভের ব্যালেন্স এখানে আসছে। গ্রাহকের নিকট হতে ফি গ্রহণ, তাহলে এটা পেশাগত আয়। গ্রাহকের নিকট হতে ফি গ্রহণ পেশা হতে আয়। আর লটারি হতে আয়, এটা আমাদের ব্যবসা রিলেটেড না, তাহলে এই অঙ্কে আসবে না। সম্পত্তির ভাড়া আয়, আমরা যেটা ভাড়া হতে আয় অধ্যায় শিখেছি, সেই ভাড়া আয়, সম্পত্তির ভাড়া আয়, তাহলে এটাও আমাদের পেশার আয় না, আসবে না। ব্যবসা বা পেশার আয় না। ব্যবসায়ের মুনাফা, এটা আসবে। তাহলে এই দুটি আসবে, একটা গ্রাহকের নিকট হতে ফি গ্রহণ আর ব্যবসায়ের মুনাফা। এই দুটি আমাদের ব্যবসা পেশা রিলেটেড ইনকাম। সেম ভাবে এর ব্যয়গুলো বাদ যাবে, পরিচালন ব্যয়গুলা, কর্মচারীর বেতন, তারপর প্রশাসনিক ব্যয়, আয়কর প্রদান, এটা মানে উত্তোলন, এটা মানে মালিকানা সত্ত্বের একটা অংশ, তাহলে এটা কোনো আমাদের ব্যয় না, পরিচালন ব্যয় না। মেরামত ব্যয় আসবে না, এটা যেটা সম্পত্তির ভাড়া আয়, এর বিপরীতে মেরামত খরচ, যেটা আমরা মেরামত রক্ষণাবেক্ষণ বলি, তাহলে এটিও বসবে না। ব্যবসায়ের জন্য ঋণের সুদ, এটা বসবে, ব্যবসা রিলেটেড। আসবাবপত্র ক্রয়, এটা বসবে না, মূলধন জাতীয় ব্যয়। এই 3টি ব্যয় আছে, তাহলে এই দুটি আয় যোগ করে এই 3টি ব্যয় বাদ দিলে অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে ছোট্ট করে একটা ছক কাটো। বিবরণ, 2টি টাকার ঘর, এখান থেকে 4 মার্কের একটা কোশ্চেন আসবে তোমাদের। এই দুটোর মধ্যে যে কোনো একটা আসার সম্ভাবনাই বেশি। প্রথমটা বেশি ইম্পর্টেন্ট, প্রথম যেটা করালাম প্রবলেম 3। তাহলে এখন করদাতার নামটা চেঞ্জ হয়ে যাবে। আর সেম ফরম্যাট, সবটা সেম ভাবে কাটো। করদাতা তাইফুর রহমান, তাইফুর রহমান, আয় বর্ষ 22-23, কর বর্ষ 23-24। তাহলে ব্যবসা ও পেশা খাতে, এবার ব্যবসা ও পেশা খাতে মোট আয় নির্ণয়।
ব্যবসা ও পেশা খাতে মোট আয় নির্ণয়। বিবরণ টাকা টাকা। স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না তো? স্ক্রিন চলে গেছে। আচ্ছা, স্ক্রিন তো আছে, তোমারটা আবার লিভ নিয়ে জয়েন করো। মাহিন দেখতে পাচ্ছ স্ক্রিন? জি ভাই। ওকে, তুই তোমার ওখানে নেট প্রবলেম। তাহলে ব্যবসা পেশা খাতে মোট আয় নির্ণয়। তাহলে ব্যবসা পেশা খাতে আয় ধারা হলো 45 থেকে 56, প্রত্যেকটা অঙ্কের একই ফরম্যাট। ওকে, তাহলে ব্যবসা রিলেটেড আয় আছে। প্রথমেই গ্রাহকের নিকট হতে ফি গ্রহণ 65,000 টাকা। গ্রাহকের নিকট হতে ফি গ্রহণ 65,000। গ্রাহকের নিকট হতে ফি গ্রহণ প্রথম ঘরে বসবে 65,000। তারপর আছে ব্যবসায়ের মুনাফা আছে 9,000 টাকা। ব্যবসায়ের মুনাফা 9,000। ব্যবসায়ের মুনাফা আছে 9,000। আর কোন আয় নেই, আউটে বসে যাবে 74,000 টাকা। বাজার অনুমোদনযোগ্য ব্যয়গুলো বা পরিচালন ব্যয়। অনুমোদনযোগ্য ব্যয় বিয়োগ অনুমোদনযোগ্য ব্যয়। তাহলে এই ব্যয়ের মধ্যে দেখো কি কি আছে। কর্মচারীর বেতন আছে 25,400। কর্মচারীর বেতন 25,400। কর্মচারীর বেতন 25,400। প্রশাসনিক ব্যয় 12,500। প্রশাসনিক ব্যয় 12,500। প্রশাসনিক ব্যয় 12,500। আয়কর প্রদান বসবে না, মেরামত যাবে না। ব্যবসায় ঋণের সুদ আছে 4,000 টাকা। ব্যবসায় ঋণের সুদ 4,000। ব্যবসায় ঋণের সুদ। তাহলে তিনটা যোগ করে আউটে বসাও। তিনটার যোগফল কত আসে একটু বলো। আরেকবার 40,900 বিয়োগ করে দাও। দিলে 41,900। তাহলে বিয়োগ করো কত আসে। $32,100। ব্যবসা পেশা খাতে মোট আয়। ওকে, কমপ্লিট হলো। ব্যবসা ও পেশা খাতে মোট আয় 32,100। 4 নাম্বার ম্যাথ। জনাব নূর মোহাম্মদ আকন্দ 22-23 আয় বর্ষে নিম্নলিখিত কারবার বা পেশা খাতে তার কার্যকাল নির্ণয় করো। মুদিখানার দোকান থেকে আয় সরাসরি বসে যাবে। শেয়ার বেচা কেনা থেকে আয়, আবার এখানে লস হয়েছে। বিগত বছরের ফটকা কারবারের লোকসান, এই শেয়ার কারবারকে ফটকা কারবার বলা হয়। তাহলে শেয়ার বেচা থেকে আয় হয়েছে 40, আবার লোকসান হয়েছে 40।
তাহলে আয় থেকে লোকসানটা বাদ দিয়ে বসবে। রাবার বাগানের আয়, আমরা কৃষি খাত যখন শিখেছিলাম তখন বলেছিলাম 60% বসে কৃষিতে আর 40% বসে ব্যবসায়। আমরা এখন শুধু ব্যবসায়ের আয় বের করব। ব্যবসায়ের আয়, তাহলে রাবার বাগানের আয় 40,000 রে 40% করব। চা বাগানের আয় সেম নিয়ম, 40% করে বসে ব্যবসা খাতে আয়। তারপর আছে বেকারির দোকান থেকে আয় সরাসরি বসে যাবে। তাহলে এই তো অঙ্কটা, সবকটা সেম নিয়মে, ফরম্যাট সেম। প্রথমে করদাতা 4 নাম্বার ম্যাথ, নূর মোহাম্মদ আকন্দ। নূর মোহাম্মদ আকন্দ, আয় বর্ষ 22-23, কর বর্ষ 23-24, ব্যবসা পেশা খাতে মোট আয় নির্ণয়। প্রত্যেকটা অঙ্কের ফরম্যাটটা একই। তাহলে শুরুতেই আছে মুদিখানার দোকান থেকে 2 লাখ টাকা সরাসরি বসবে। তাহলে মুদিখানার দোকান থেকে আয় সরাসরি বসে যাবে 2 লাখ টাকা। তারপর আছে শেয়ার বেচাকেনা থেকে আয়, শেয়ার বেচাকেনা 40, আর ফটকা তারপরে লোকসান ছিল গত বছরের আবার 40, এটি বাদ যাবে। শেয়ার বিক্রির আয় 40,000। শেয়ার বিক্রির আয় 40,000 বিয়োগ যাবে থেকে গত বছরের লোকসান, গত বছরের ফটকা কারবারের লোকসান, 40,000। তাহলে আউটে কোনো টাকা থাকছে না, সবটাই লস হয়েছে। যা আয় করেছি সবটাই আবার লস হয়েছে। তারপর আছে রাবার বাগানের আয় 40,000 এর 40% বসবে। আমরা যখন কৃষি খাত করেছিলাম তখন বলেছিলাম চা এবং রাবারের 60% বসে কৃষি খাতে, 40% ব্যবসা খাতে বসে। তাহলে রাবার বাগানের আয় 40,000 এর 40%। $40,000 ইন্টু 40%, 16,000 টাকা। চা বাগানের আয় চা বাগানের আয়টা আছে আমাদের 20,000 টাকা। চা বাগান 20,000, 20,000 ইন্টু 40%, 8,000 টাকা। বেকারির দোকান থেকে আয় সরাসরি বসবে 70,000 টাকা। বেকারির দোকান থেকে আয় বেকারির দোকান থেকে আয় 70,000 টাকা আছে। আর কোনো আয় নেই, যোগ টেনে দাও, অঙ্ক শেষ। ব্যবসা পেশা খাতে মোট আয় তাহলে ব্যবসা ও পেশা খাতে মোট আয় যোগফলটা কত আছে? 2,94,000। 2,94,000। ওকে, ব্যবসা ও পেশা খাত কমপ্লিট হলো। এই চারটা অঙ্ক, এখান থেকে ভিতর থেকে 4 মার্কের একটা অঙ্ক আসবে মনে।
আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা